প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে যদি আপনার কোমরে ধারণ করেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনারা টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা আপনাদের কোমরে ধারণ করেন কবিরাজ নেমে, বন্ধুরা, এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে যাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। যারা মানে ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ওষুধপাতি কোনো কাজ করছে না, তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আর বন্ধুরা, যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে কোমরে ধারণ করেন। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ভাট গাছটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এই ভাট গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। এই ঔষধি গাছটিকে আপনাদের অঞ্চলে কী নামে ডেকে থাকেন বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে অনুমতি নিয়ে আপনাদের ঔষধি গাছটিকে তুলতে হবে। যদি কোনো পরিচিত বা ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই আমাদের কাছে অনুমতি নিয়ে ঔষধি গাছটিকে তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছে অনুমতি পেয়ে গেলেন। তারপর আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন। তারপর ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে ঔষধি গাছের শিকড়টি আপনারা সামান্য একটু শিকড়টি ভরে, তারপর যদি আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করেন, যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে যদি আপনাদের কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে। তখন যদি আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।